আমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আমি শ্রম রাখতে সক্ষম। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি ওষুধ মিস করি, সেক্ষেত্রে আমার অসুস্থতা বেড়ে ঝুঁকিপূর্ণতার দিকে যেতে পারে। এখন আমার করণীয় কি? যদি আপনি শ্রম রাখতে পারেন এবং ওষুধগুলি আপনি শেষ রাত্রে এবং ভোর রাত্রে খেয়ে, ভোরে মানে ইফতারি পরে খেয়ে এবং শেষ রাত্রে শ্রম রাখতে পারেন, তা রাখবেন যেহেতু আপনি রাখতে পারেন অসুস্থ হলেও। আর যদি কোনো এটা করা যায় না, ভুলে গেছেন কোনো কারণে, না খেলে অসুস্থ হয়ে যাবেন, তাহলে আপনাকে শ্রম ভঙ্গ করা বৈধ অসুস্থতার কারণে। পরবর্তীতে আপনি নিজে কাজা করতে না পারলে মিসকিনকে খাওয়াবেন এবং খাওয়াবেন। এটা কিন্তু টাকা দিবেন না, মিসকিন খাওয়াবেন। খাওয়ানোর জন্য খাবার দিলে হবে, কিন্তু টাকা না। খাবার কিনে দিবেন, বস্তা একটা কিনে দিবেন, 1 মহিনার বস্তা, যে কদিন খাইতে পারো। মানে এটা হলো আসলে বেশি করে দিতে বলছে এই জন্য, মূলত এত না। মূলত হচ্ছে 1 কেজি 10 গ্রাম, 1 কেজি 10 গ্রাম প্রতি সহমের জন্য। তো আপনি যদি কোনো আরো কমও বলে কেউ, আমি এটা মাধ্যম বন্ধ করছি, এটা দিলে যতটুকু শ্রম ছুটে গেছে অতটুকু আপনি কাফারা দিবেন, গরিবরা খাবে। সে গরিব কারা? তাহলে এলম যারা আছে, এলম অর্জন করতেছে সব গরিব। ফকির যারা আছে, ওদের মধ্যে যারা ফকির আছে, দিনই এলম অর্জন করে সব গরিব। বুঝলেন এই কথাটা? এরাও খাইতে পারবে ফি সাবিলিল্লাহর খাত থেকে, আর গরিব হলে আরেক খাত থেকে খেতে পারবে। তাহলে এলমের জন্য 2টা খাত আছে, একটা ফি সাবিলিল্লাহর খাত, একটা হচ্ছে গরিবের খাত। দুটোতে খেতে পারবে। কথা বুঝছেন? সুতরাং ওদেরকে প্যাট্রোনাইজ করা জরুরি। এই সমস্ত যারা মাদ্রাসায় পড়ে, গরিব আছে, এতিম আছে, ওদেরকেও দিতে পারবেন। আর যারা মাদ্রাসায় পড়ে না, এমনি পড়ে, দিন নিয়ে ব্যস্ত আছে, কিন্তু তাদের অভাব আছে, তারাও এই খাবার খেতে পারবে। এবং আপনার আত্মীয়ের মধ্যে কেউ থাকে, তার উপর যাকে লালন পালন দায়িত্ব আপনার নেই, তাকেও খাওয়াতে পারবেন। কিন্তু যাকে লালন পালন দায়িত্ব আপনার আছে, তাকে দিতে পারবেন না। কথা বুঝছেন? ধরুন আপনার ছোট ভাই হয়ে দিতে পারবেন না, ছোট ভাই দেখা দায়িত্ব আপনার বড় যদি ভাই হয়, তিনি আলাদা সংসার আছে, অভাবী আছে, তাকেও দিতে পারবেন। বুঝে আসলে পার্থক্য? বুঝছেন? নিজে বোনদের বিয়ে হয়ে গেলে দিতে পারবেন, কিন্তু বিয়ে না হলে তাদের দেখা হতে পারবেন না। এটা তো আপনার ভিতরে রয়ে গেল, তার দায়িত্ব আপনার দায়িত্বের ভিতরে পড়ে। দাদি নানিকে দিতে পারবেন না, ওদের খাওয়ানো আপনার দায়িত্বের ভিতরে পড়ে। বুঝে আসছে? হ্যাঁ, মামাকে দিতে পারবেন, অভাবী হলে মামাকে দিতে পারবেন। কথা বুঝছেন তো? জি, আলহামদুলিল্লাহ।